আসসালামু আলাইকুম। চলুন আজকের ভিডিওতে আমরা খুবই অল্প সময়ের মধ্যে এরকম কিছু রিবন তৈরি করার চেষ্টা করি। রিবন সাধারণত লোগো সহ গ্রাফিক ডিজাইনের অনেক টেমপ্লেট তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে। তো আমরা ১ম এ চলে যাচ্ছি আমাদের এখানে রেক্টেঙ্গেল যে শেপটা আছে ওই শেপে চলে যাচ্ছি। ক্লিক করে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ আপাতত নিয়ে নিচ্ছি। তারপর আমরা স্ট্রোকটাকে এটাকে নান করে দিচ্ছি। এখন কালার নিব। এখানে আমরা ডিফল্ট কালার আছে অরেঞ্জ কালারের। তো আমি ১ম এ লাইট কালারটা নিচ্ছি। আ তারপর আমরা আ লেখাটা লিখে নিচ্ছি। আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি লেখাটা লিখব। লেখার আগে আমরা রিবনটাকে তৈরি করে নেই। এখন আমি অল্টার চাপ দিয়ে ধরে একটা কপি করে নিব এটা। অল্টার চাপ দিয়ে ধরে কপি করে নিব এবং এইখানে দেখেন একটা আ সেন্টার যেটা আছে, এই যে সেন্টার লেখা আছে আপনারা যদি খেয়াল করেন, এই যে এখানে সেন্টার লেখা থাকে। তো এইটার বরাবর নিব, নিয়ে আমি এটাকে অল্টার চাপ দিয়ে ধরে দুদিক থেকে ছোট করব। অল্টার চাপ দিলে যেটা হয় এটা দুদিক থেকে ছোট হয়। আমি একটু জুম আউট করে নিচ্ছি। এখন দেখেন অল্টার চাপ দিলে দুদিক থেকে ছোট হচ্ছে। আ তারপর আমি যে কাজটা করব, উম এটাকে আরেকটু বড় করে নিলাম। এবার এটার কালার কি হবে? আরেকটু ডিপ কালার হবে। এবার এটাকে আমরা পিছনে নিব। তো পিছনে নেওয়ার জন্য একটা শর্টকাট কমান্ড আছে। তো এটাকে পিছনে পাঠানোর শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ধরে আপনি এই ব্র্যাকেটটাতে ক্লিক করবেন। যেটাকে আমরা রাইট ব্র্যাকেট বলে থাকি। যদিও এটা থার্ড ব্র্যাকেট, তাও আমরা সাধারণত রাইট ব্র্যাকেট বলি আরকি। কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপনি যদি এই রাইট ব্র্যাকেটে ক্লিক করেন, যেটা পির পাশে থাকে, এটা পিছনে চলে গেল। এখন আপনি যে কাজটা করবেন, এটাকে আরেকটু বড় করে নিচ্ছি। এখন আপনি পেন টুলে ক্লিক করে আপনি এই যে একদম কর্নারে এখানে একটা ক্লিক করলেন। তারপর এই কর্নারে একটা ক্লিক করলেন। তারপর এইখানে গিয়ে জাস্ট হচ্ছে একটা আপনি শেপ তৈরি করে নিলেন। এখন এই শেপের ফিল কালার কি হবে? আরো আ ডিপ কালার হবে, অরেঞ্জের যে ডিপ কালারটা আছে। এখন আমাদের এইখানে যদি আমরা যাই, দেখেন এখানে একটা আপনার কি করা, এই যে একটা কার্ভ বা হচ্ছে এটা এদিক থেকে বেঁকে এখানে চলে আসছে। তো এটাকে আমরা করার জন্য আমরা পেন টুলে যাব এবং হচ্ছে এড অ্যাঙ্কর পয়েন্ট। তো এড অ্যাঙ্কর পয়েন্টে যাওয়ার পর দেখেন এইটার মধ্যে আমরা ক্লিক করলাম। অ্যাঙ্কর পয়েন্ট এড হয়ে গেল। এবার আপনি মুভ টুলে যাবেন। মুভ টুলে গিয়ে আপনি ডিরেক্ট সিলেকশন টুলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন, এই যে আমরা অ্যাঙ্কর পয়েন্টে এড করছি। তো আমরা মুভ টুলে গিয়ে এটা আ সিলেক্ট আনসিলেক্ট ছিল, তো আমি সিলেক্ট করে নিব। মুভ টুলে গিয়ে তারপর ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই যে আমরা অ্যাঙ্কর পয়েন্টে এড করছি এটার মধ্যে ক্লিক করব। দুটা ক্লিক করব। ক্লিক করলে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হলো। এবার আমি আমি অবশ্যই শিফটে ধরবো যেন এটা সোজা থাকে। তো দেখেন আমাদের হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এইটাকে ধরবো আর শিফটে চাপ দিয়ে ধরে এটাকে সিলেক্ট করবো। এবার কন্ট্রোল চাপ দিয়ে ধরে জিতে ক্লিক করবো, এটা গ্রুপ হয়ে গেল। এখন কি করার দরকার? আমাদের এটাকে একদম পিছনে পাঠানো দরকার। এই শেপটার পিছনে পাঠানো দরকার। এর জন্য আমাদের আরেকটা কমান্ড আছে। যেটা হচ্ছে কন্ট্রোলের চাপ তো দিবেনই, তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস তারপর শিফটে চাপ দিবেন। SHIFT প্লাস আমাদের এই যে থার্ড ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটে আমরা চাপ দিব। আমি দেখাচ্ছি কন্ট্রোল শিফট তারপর এটাকে থার্ড ব্র্যাকেটে। এটা পিছনে চলে গেল। এবার আমরা অল্টার চাপ দিয়ে ধরে এটাকে কপি করব। কপি করে আমি এবং এন্টারে চাপ দিব। আমি তে চাপ দিব, তারপর এন্টারে চাপ দিব। এটা শর্টকাট কমান্ড। শর্টকাট কমান্ড ইউজ করে আপনারা কাজ করবেন, তাহলে কাজ দ্রুত গতিতে আপনারা করতে পারবেন। তো আমরা কি করব, এটাকে হরিজন্টালি ক্লিক করব। সরি, এটাকে ভার্টিক্যালি থাকবে। তারপর হচ্ছে আমরা ওকে তে ক্লিক করব। এবার জাস্ট আমরা এটা একটু জুম করে নিচ্ছি। মুভ টুলে যাচ্ছি। এবার আমি এটাকে এই যে এখানে মিলিয়ে দিচ্ছি। কেমন? এই যে আমাদের রিবন হয়ে গেল। তো এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা একটা লেখা এড করব। তো লেখার জন্য আমরা অবশ্যই টাইপ টুলে যাব। গিয়ে আমি লেখাটা লিখে নিচ্ছি। আমি লেখাটা লিখে নিলাম। এবার এই লেখাটাকে আমি আউটলাইনে ক্লিক করব। ক্রিয়েট আউটলাইন, এটাকে আমি আউটলাইন ক্রিয়েট করে এটাকে আউটলাইন করে আমি এখানে নিয়ে আসলাম। কেন? কারণ হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য। এখন আমি এটাতে চাপ দিব, শিফটে ধরে এটাতে চাপ দিব। এবার অল্ট করে আমরা আবার আমি এটাকে রিপিট করতেছি। বাইরে ক্লিক করব, লেখাতে ক্লিক করব একটা, আর আমাদের যে শেপটা আছে ওইটার মধ্যে আমরা শিফটে ধরে ক্লিক করব। এবার আমি চাচ্ছি যে এই যে বক্সটা আছে ওই বক্সটা অনুসারে অ্যালাইনমেন্ট হোক। বক্সটাকে কেন্দ্র করে অ্যালাইনমেন্টটা
অ্যালাইনমেন্ট হবে। এর জন্য আমি অল্টার চাপ ধরে এই বক্সে একটা ক্লিক করলাম। এখন এই বক্স অনুসারে লেখাটা অ্যালাইন হবে। তো আমি এইটাকে এই যে আমি মাঝখানে নিলাম আর এইদিকে মাঝখানে আছে। এখন আমি চাইলে কালারটাকে লেখার কালারটাকে আমি হোয়াইট করে দিলাম। এই যে আমাদের এটা কি হলো আমাদের রিবনটা হয়ে গেছে। তো এখন যে কাজটা করব এটাকে আমি গ্রুপ করে নিব। কেমন? এই যে আমাদের রিবন তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন এটাকে গ্রুপ করে আমি এইটা বানানোর চেষ্টা করব। এই যে এইটা। তো এটা খুবই ইজি আপনারা জানেন হয়তো যে এটা আমি যদি অল্টার চাপ দিয়ে ধরে এটাকে কপি করি তারপর আমি কি করব আমরা চলে যাব হচ্ছে ইফেক্টে গিয়ে হচ্ছে র‍্যাপ এ চলে যাব। র‍্যাপ এ গিয়ে আর্ক এ যেতে পারি অথবা আর্ক আপারে ক্লিক করলে কি হয় এটা এরকম হয়। আর্ক লোয়ার এ ক্লিক করেন। এটা এরকম হয়তো আবার দেখতে ভালো লাগতেছে না তাহলে আপনি কি করবেন আর্ক এ যাবেন। দেখেন এটা আছে কি হরিজন্টালি হবে এবং এটা 50%। তো আমাদের এখানে কি ছিল? এটা কি ছিল? এটা হচ্ছে লোয়ার। তো আমরা এটাকে এভাবে করব। আপনি চাইলে আপারও করতে পারেন। আপার দেখাই দিচ্ছি। ইফেক্ট এ যাবেন। তারপর হচ্ছে র‍্যাপ এ যাবেন। তারপর হচ্ছে আপনারা কোথায় যাবেন? আর্ক এ যাবেন। তাহলে এটা উপর দিকে হবে। বাট আমাদের দরকার 50% মাইনাস যদি আপনি করেন, আপনি যদি এবার ক্লিক করেন দেখেন এটা নিচের দিকে হয়ে গেছে। আপনি চাইলে 50% রাখতে পারেন, চাইলে 40% রাখতে পারেন। এটা আপনার ইচ্ছা অনুসারে। তো আমরা ওকে তে ক্লিক করলাম। এই আমাদের এটা হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব আমরা করব হচ্ছে এইটা। কেমন? তো এটা একটু ইয়ে দেখাচ্ছে বেশি বড় হয়ে গেছে। আমরা চাইলে অল্টার শিফট এ ধরে একটু ছোট করে নিতে পারি। এখন আমরা অল্টার ধরে এটাকে আরেকটা কপি করব। আমি একটু জুম আউট করে নিচ্ছি। এখন আমরা আমাদের ৩ নম্বর যে ইয়েটা আছে আম এই যে এটা করব। তো এর জন্য আমরা কি করব আবার সেম প্রসেস আমরা চলে যাব ইফেক্ট এ গিয়ে হচ্ছে র‍্যাপ এ গিয়ে আমরা এখানে গিয়ে মেবি আমি ফ্ল্যাগটা ইউজ করছিলাম। তারপর একটু দেখে নেই এই যে হয়ে গেছে। ওকে। তো এই ছিল আমাদের রিবনের টিউটোরিয়ালটা ক্লাসটা সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও উইথ প্যাশন্স। আমরা নেক্সট ভিডিওগুলোতে আমরা খুবই যে যেইগুলো আমাদের খুব বেশি কাজে লাগে আমাদের ডিজাইনে তো অল্প সময়গুলো তৈরি করার চেষ্টা করব যেমন হচ্ছে বেস তৈরি করা বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অনেক সময় থাকে অ্যাট্রাকটিভ ব্যাকগ্রাউন্ড ওইগুলো আমরা তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।